আমার মতো মুরিদ পাপী এই দরবারে আর কেউ ছিলেন না। আমি কি বলবো, আমার মতো বলার মতো আর কিছু নাই। তো ওই আমি শুধু আল্লাহর ওলির দরবার খুঁজে বেড়াই যে কোথায় আল্লাহকে খুঁজে পাই, কোথায় আল্লাহর ওলি একটা পাওয়া যায়। তো আমার মিনা বলে, ভাই চলো না খানকা শরীফ, আমাদের খানকা শরীফ ওইখানে গেলে তুমি একদিন চলো। যে না রে যাবো না। চলো ভাই একদিন তুমি চলো, একদিন যাও, আজ যাইও না। তামছি তোর পীর সাহেব কেমন, তো চলো না। তামছি তোর মনে মনে বলি, তোর পীর সাহেব যদি হয় আমাকে কিভাবে নিয়ে আসবে, গাড়ি দিয়ে সেভাবে আমি আনবো। আমি একা এইভাবে আসে মুরিদ আমি হব না। তো 7-8 দিন পরে শুয়ে আছি, দেখছি তো আমার বাড়ি গেলে হুজুর যে আমাকে বলছাইছিলে তুমি নামাজ পড়ো। না আমি নামাজ পড়বো না। এই ছেলে তুমি নামাজ পড়ো। না আমি নামাজ পড়বো না। এই ছেলে তুমি নামাজ পড়ো। তো আমি বললাম নামাজ পড়ে কেটা কি পেল, তো তুমি দেখতে চাও? জি হুজুর আমি দেখতে চাই। ধরো আঙুলটা। আমার আঙুলটা ধরলাম, কোথায় যে আমাকে নিয়ে গেল সেই জায়গায় যে গরমের দিন আমি ঘেমে আছি। তখন যে জায়গাতে ঢুকলাম আমি আর বাড়ার চাই না। এখন বলে দেন চলো এইটাই তোমার জায়গা। না তুমি আনলেন কেন, আমি আর যাবো না। এই জায়গা ছাড়বো না, ধরি চাইবে সিয়ার ধরি চাইবে না। তোমার সমানা, তোমার একটা সমানা, তুমি চলো। আপনি না, আপনি আনলেন কেন? আপনি যদি না আনতেন তো আমি এই জায়গা দেখতাম না। আপনি আনলেন কেন? তোমার জায়গা, চলো। তো হুজুরের নির্দেশে আসলাম, দিয়ে সকালবেলাতে উঠে এসে হুজুরকে বললাম, হুজুর এই ব্যাপার। তাই নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তুমি কি সহ্য করতে পারবা? আমার না, তোমার বুকের পুরো লোহার মই চলবে। সহ্য করতে যদি পারো, তুমি তো পারবো না। দেখো লোহার মই চলে যাবে তোমার বুকের উপর দিয়ে, গ্রামে সব জায়গায় তোমাকে মানুষ কেউ ভাববে না। আচ্ছা ঠিক আছে হুজুর, একটু দোয়া রেখেন, দোয়া রেখেন। আল্লাহর ওলির দরবারে যদি যাই, সকালবেলায় যদি না খাই, সারাদিন যদি না খাই, যদি দরবারে আসতাম রাত 12টা কি 1টা কি পেটে ভরে যেত। বাড়ি যেয়ে আর কিছু খাইতাম না। রুহানি খেতে খেতে হুজুরের বাড়ি যে আর কিছু খেতাম না। বাড়ি বলতে তুমি খাবা না কেন, সারাদিন খাওনি? আমি খেয়েছিলাম, আমার হুজুরের রুহানি খাবার খাই আসলাম, আর কিছু খাবো না। এইভাবে এখানে কাটতাম। তো এটা হলো, শুয়ে আছি গরমের দিন। এই মাঠ দিয়ে চলে এসছে বড় গাড়ি, বিশাল একটা বড় গাড়ি। গরু মাথা আমি আর হাত পাচ্ছি না, এমন বড় গরু, সাদা সাদা 2টা গরু। গাড়ি এখান থেকে ওই পাশের পর্যন্ত গাড়ি। 3টা বই আছে, 3টা বই ছাদের থেকে উঁচা উঁচা এক একটা বই। তো খেতে দিয়ে চলে এসছে, এই রাস্তা দিয়ে চলে এসছে। আমি ঘুম ভাইয়া দৌড়তে লাগলাম, কি ব্যাপার, এত বড় গাড়ি, এত বড় বড় গরু, আর এত মোটা মোটা বই, 3খান বই, এত বড় গাড়ি লোড, কোথায় যাচ্ছে? দৌড়তে আগে আসলাম, এসে সালাম দিলাম। তো বলছি হুজুর এইসব বই, এত বড় বড় বই কোথায় নিয়ে যাচ্ছে? আমাকে বললো তুমি জানো না? না তো হুজুর আমি কিছু জানি না। তোমারই পীর সাহেবের দরবার, ইয়াদুল্লাহ মীর পীর সাহেবের দরবারে এই গোডওয়ানে খাজা সাহেব দান করলেন, খাজা সাহেব দিলেন। খাজা সাহেবের ছোট ভাই ইয়াদুল্লাহ মিয়া ওনাকে দান করলেন। গোডাউন ভর্তি করে দেবেন, এখন আর পড়া লাগবে না, জীবন আর পড়া লাগবে না। এই সাথে থেকে আপনি বসলি সব মুখস্থ হয়ে যাবে। তাই আমি হুজুরকে বলতাম, হুজুর আইসা বললাম, হুজুর এই ব্যাপার। তাই নিতে আলহামদুলিল্লাহ, তোমার বড় আছে, তুমি আরো কিছু দেখবা।
তুমি টিকে থাকো মান্নান, খুব পিছল রাস্তা, এই রাস্তায় যদি থাকতে পারো তাহলে তোমার ভালো, আর যদি চলে যাও বেশ দুজকেই। এখানে বহুত এসেছে, বহুত চলে গেল, কেউ ঠিকতে পারবে না, এই জায়গা খুব পিছল, খুব কষ্টকর জায়গা। আবার এখানে জাল মাহফিলা আছে ভিতরে মসজিদে, এমন একটা জায়গায় গেলাম, ওইসব জায়গার কথা বলা যায় না, তবুও বলতে হয়। তো গোল হয়ে কতজন আছে, জায়গাটা গোল, আর গোলের ভিতরে সব ঘুরছে, আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার হুজুরের ভিতরে আছে, আমি কিন্তু ঢুকতে পারছি না ওই জায়গায়, দারোয়ান আছে আমাকে তাড়িয়েছে, আমি শুধু পালাচ্ছি, আর বলছি হায়রে আমি এত বড় পাপী গুনাহগার, আমার হুজুরের কাছে আমি যেতে পারলাম না, আমার মতো পাপী গুনাহগার আর কে আছে দুনিয়াতে। তো ঘুরে বেড়াচ্ছি শুধু, আর তাড়ছে আমাকে দারোয়ানে, আবার পালাচ্ছি, আওয়াজ আছে এরকম করছি, হুজুর দিক নজর পড়ছে না, হুজুর আমার দিক তাকায়নি, আর আমি শুধু কাঁদছি, আর বাহির থেকে লা ইলাহা জিকির করছি। এই জিকির করতে হুজুর শুধু আঙুলটা এইভাবে করলো আমাকে, আর কে রাখে, বিদ্যুতের মতো হুজুরের কাছে চলে গেলাম। তো ওনাদের চোখের দিকে মুখের দিকে তাকানো যায় না, বড় বড় লোক, আর সাদা সাদা পোশাক চমকাছে, শুধু নূরে ভর্তি, আমি পাগল হয়ে শুধু ওদের দিকে তাকাচ্ছে, আর আমিও বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করছি। হুজুর এখানে আছি, এই সময় ধমকে আমার এটা ভেঙে গেল। হুজুরকে বললাম হুজুর এই ঘটনা, আলহামদুলিল্লাহ। আলমগীর চাচা ছিল আগে, বলে দেখেন তো আর কি দেখে এলো, কি ঘটনা ঘটলো। মহাসত্য দেখিয়েছে, মহাসত্য দেখিয়েছে, সেই জিনিসই দেখিয়েছে। তো হুজুরে অনেক কিছু করেছি, হুজুরকে দেখলে আমরা সবসময় পাগল হয়ে থাকতাম। কিসের খাওয়া দাওয়া, হুজুরের কাছে আসতাম, এসে রাত 12টায় 1টা বাসায় যেতাম, কিছু না খেয়ে আসতাম, আর না খেয়ে ভর্তি হয়ে চলে যেতাম। হুজুর শুধু আমার দিক তাকাতে, মান্নান তুমি মরিয়ে দেবা, একটু ই করে চলো, তুমি টিকতে পারি না, তোমার আছে বুকে তোমার মই চলে যাবে এক সময়। তো তাই হয়েছে আমার গ্রামে, আমার তাই হয়েছে, আমাকে কেউ দেখতে পারেনি, এমন কিছু পর্যায়ে গেছে, কেউ আমার যদি মারা গেছে বুঝে তোকে মাটি আর দেবো না, তোর গরু ওকে দিয়ে মাটি দিয়ে দিস, এই ধরনের আমার পুর হয়েছে ওখানে। এখানে হুজুরকে এসে বললাম, হুজুর আপনার গরুটা একটু, আপনার চেয়ে বড় বড় 2টা গরু কিনেছে, দামও সস্তা, ওরা কিনেছে, আপনার গরু তো দাম বেশি হয়ে গেছে হুজুর। হাইতে বন্ধ হয়ে গেল, কিছু পাইলাম না। মাহফিলে বসলাম, মাহফিলে ধানের খোসা হয়ে বসতে গেলাম, সকালে আসলাম, সকালে ফজরের নামাজ পড়ে কিছু পাচ্ছি না, ধানের খোসা হয়ে বসে আছি। মান্না আমাকে বলছে, মান্না তুমি দেখো বালা উঠলো কি, ইশরাক নামাজ পড়তে হবে। ইশরাকের নামাজ পড়তে দেখলাম যে হ্যাঁ পড়ে, হুজুর উঠিয়েছে বালা নামাজ পড়ো। তখন নামাজ পড়লাম, নামাজ পড়ে হুজুর আমি কিছু পাইনি হুজুর, আপনি এবার সব নিয়ে নিয়েছেন, হুজুর আপনি আমাকে মাফ করে দেন হুজুর, কি আমার অন্যায়টা হয়েছিল হুজুর, আমি একটু বললেন তো। বলছে পীরের জিনিস সব সময় আকাশে তুলবা, লোকের কথা গরু কেন আমার কাছে তুললে কেন, পীরের জিনিসকে সবসময় আকাশে তুলবা, বড় করবা, তুমি সব পাবা। তো তখনই যারা ওনার জানারা পীর হবেন, চোখের পলকে ফাইজ দিবেন, চোখের পলকে কেড়ে নেবেন, কোনো সন্দেহ না এতে। যে দরবারে গেলে খিদা যতই থাকুক, খিদা আর লাগবে না। আমি প্র্যাকটিক্যাল, রাত 12টায় গেছি, 1টাতে গেছি, খিদা লাগেনি, না খেয়ে এসেছি, দুপুরে না খেয়ে চলে এসেছি, রাত 1টাতে চলে গেছি এখান থেকে। প্রতিদিন কিসের মাহফিল, রোজ আসতাম হুজুরের মুখ মূল্যবান কথা শোনার জন্য, ওই টাইমে আবার চলে যেতাম। ফাইজ এমন ফাইজ দিল, না যাও তোমার ভরিয়া দিলাম। আমি আর বার হতে পারি না,
ওই রাস্তা দিয়ে কাঁদতে 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 ওই সড়ক দিয়ে মেজানে মোড় দিয়ে বাড়ি যায়। লোকে বলেছে আর কে কে কি মারা গেল নাকি, এত কাঁদছে কাঁদতে। ফায়েজের কান্না আলাদা, আর বাপ মা আমার কান্দা আলাদা। বাপ মা কান্দা হয় না, ফায়েজের কান্না আলাদা। ফায়েজ সবাই বুঝে না ফায়েজ কি জিনিস, ফায়েজটা কি জিনিস। আল্লাহর ওলিরা সব দিতে পারে, নিতেও পারে। জানবেন যে পীর চোখের পলকে ফায়েজ দিবে এবং চোখের পলকে কেড়ে, জানবেন এটা সত্য মহা আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার পীর কেবলা যে ছিলেন মহা আল্লাহর ওলি, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নাই। আমরা আত্মবিশ্বাসে গ্রহণ করে নিয়ে আসি, যেহেতু প্রমাণ আমি তো নিজেই বলি। আমি আমার সংক্ষিপ্ত করলাম, আরো ছিল তারা তো বলছি না, আরো সব আছে, তারা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।